ও তার লাগে খেয়াল রাখিও দুই গুঁড়ো মানুষে মুস বড় রাখা জায়েজ, লম্বা বড় মুস রাখা দুই গুঁড়ো মানুষের জায়েজ। দেখো সেন খে 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 কইতে ভারতে 100 পুরস্কার। দুই গুঁড়ো মানুষে মুস বড় করিয়া লম্বা করি রাখা জায়েজ। যদি কেউ কইতে পারো 100 টাকা পুরস্কার নাই, আল্লাহ দেব। আপনারা নিতাইও চাও না, দিতাইও চাও না। যাও তাহলে দুই গুঁড়ো মানুষ, এক গুঁড়ো ইয়া তাকলা সৈনিক, সৈনিক যারা দেশ রক্ষা করেন, পুলিশ বাহিনী, দারোগা, ওসি, আপনার বিভাগীয় ফৌজ সেনাবাহিনী, এরা আপনার মুস বড় রাখা জায়েজ বরং সুবালা। আর যারা নেতৃত্ব দিয়া থাকে, যারা খলিফা বা বাদশাহ হইয়া থাকে, যেমন হজরতে উমরে বড় মুস রাখলাম। আপনার কি বলেন, যারা ক্ষমতা খাটায়, নেতৃত্ব দেয়, খলিফা বা বাদশাহ হয়, এরা আপনার কি বলে মুস বড় রাখতে পারে জায়েজ। আর যারা সৈনিকতার কাজ করে, দেশ রক্ষা করে, অন্য দেশের লাগি মোকাবিলা করে, এরা বড় মুস রাখা জায়েজ। আমরা দেখবা সাধারণ সাধারণ তরুণ থাকি জুয়ানোর, হেও মোটা মুস রাখছে। মাঝে মধ্যে আমি কোনো কোনো জায়গা তিলা বড় মুসাল্লা ভাইলে জিকার করি বাইসা বিলা কি বলে না তাই ডরাইতো, শুনছেন? তার বউয়ে ডরাইতো করে বড় মুস রাখছে। ইসাইন বিজা ভানি খাইতে হারাম কারিকান বুঝতে নান। মুসর তলের যত্ন আছে, খরচ আছে। ও যে বাসায় মুস রাখে, ইসাইন তো খরচ আছে। ইসাইন আপনার বাইল করা লাগে, তেল মারা লাগে, কিন্তু হেরান আছে, খরচ আছে। সৈনিকে যে রাখে তার তলে খরচ আছে। যাই আগে দি প্রসঙ্গ আর বেশটা নিলে হইতো না, আরো আগে দিয়ে যাও। আল্লাহর বন্দেগান লক্ষ্য রাখো মুসলমান, যেহেতু প্রসঙ্গক্রমে মাত আইসে, ও তার লাগি মাতগুলো আপনার সামনে মারতে আসি। লম্বা লম্বা নৌক রাখরা এক গুঁড়ো মানুষ আছে নি? না না, আগে রাখতা অন্যান্য জাতে। এখন দেখি ও যেতাম মুসলমানের তরবিয়ত পাইতরা না, মা বাবার মাঝে ইসলামী মেধা জ্ঞান নাই, চরিত্র আদর্শ নাই। এরা আওলাদ ভালেন কিলা বুঝবাই না, আওলাদর হক বুঝবাই না। যার কারণে অনেক মুসলমানের ছেলে, অনেক মুসলমানের মেয়ে দেখি লম্বা লম্বা নৌক রাখছে, চামচ দি ভাত খায়। ছেলেও কার মেয়েও খেরে ভাবা যায়, দুইও আতর আঁকি লিছে। আচ্ছা বুধবাইলাম ডাইনা তোর খাম কিবা চামচ দি কোনো বাকির কুলাই দিল খাইলো। ই হবিছে আপনার পায়খানা করলে পানি খরচ করে কিলা ই গুফা কইছে নি আমার বুঝাত কাছে। যে মানুষের বাউয়া তো লম্বা লম্বা নখ 1 ইঞ্চি 1.5 ইঞ্চি হয়ে গেছে, ডাইনা তো রাখছে, সারাত রাখে না, তে একটা হয় খানি আঙ্গুলে নাই বুড়ি খায় চামচ দি। বুধবাইলাম তার মায় মাকিয়া দিলাইছে, খাই লিছে চামচ দি তুলিয়া। পায়খানা তো সকল সময় ইলা ক্লিয়ার হইয়া যায় না, কোনো সময় আটকিয়াও বই। ইলা হালতর সময় হবিছে পানি খরচ করে কিলা, যেটা পানি খরচ করতে পারে না, ইগুলো অজু গোসল ঠিক আছেন, এ নমাজ রোজা আদায় করে ওইবনি। ও তার লাগি মুসলমান অজুর মাঝে 14 সুন্নত, তার মাঝে একটা হইয়া থাকলো ইস্তিনজা করা সুন্নত। ইস্তিনজা করতে হইলে ব্যবহার করা লাগে হাত আঙ্গুল, নকদ্বীপ খাম হয় না, বরংস নৌকর সিফাত যদি বেজুইতে কিচ্ছু আটকি যায় গিতে অজু গোসল সারা শেষ। খবিসে রাখছে লম্বা লম্বা নখ, ইগু তার বাবর চকুত বাসে নান, মার চকুত বাসে নান। মিয়া সাহেবে বাড়িত গিয়ে আওয়াজ করি কইতানি বা নখ রাম্বা রাখা যাইজ নাই, বাট্টি করি রাখো। চকুর সামনে বললে জেলা ইসলাম হুজুরের ছেলেরে আমি নসিহত করছি, ওলা সামনে বললে করমু। বাড়িত ইয়া তো তুকাইয়া খে নখ রাখে লম্বা খে বাট্টি কোয়ার কথা নাই। দেখতো খে মায় বাপে ছেলেমেয়ের আদর্শ খে দিত, তরবিয়ত খে দিত মায়ার বাপে। মায় বাপে বড় ভাই গার্জেন যারা আছে তারা দিয়া দিত। তাহলে আমরা ছেলেমেয়েরা আপনার এই লম্বা নখ রাখে কেমনে? লম্বা নৌকালা এগুই নইয়া তাংলা নাস্তিকতার পরিচয়। এরা হইয়া তাংলগে নাসারার দলাল। এরা আপনার নমাজ হয় না, এরা আপনার পাক পবিত্র থাকতে পারে না। যে মানুষ পাক পবিত্র থাকে সে আল্লাহর দুষ্ট হয়, যে গুনাফাক থাকে শয়তানোর দুষ্ট হয়। আল্লাহর দুস্তে বন্দারে জমিনও দুঃখ দেয় না, আর শয়তানোর আপনার দুস্তর কাছটাই মানুষে সুখ পাইতে পারে না। ও মুসলমান আল্লাহর বন্দেগান লক্ষ্য রাখিও, যেহেতু মাত আইছে মাত প্রসঙ্গে মাতিয়ার। আপনার শরীয়তর 6টা সুন্নত, তার মাঝে আপনার নাকর রুম সোফা করা সুন্নত, বগলোর রুম সোফা করা সুন্নত। সমাজও আটিও অনেক মুরব্বী মানুষ পাই, মাঝে মাঝে অনেক মুরব্বী মানুষ পাওয়া যায়, দুইও নাকে দিয়ে আত্মীর দাঁতলা খান বার হইছে, দোলা দোলা রুম আত্মীর দাঁতলা খান। মানুষের বয়স হইলে শরীরের দুর্বলতা বাড়ে, প্রায় সময় নাকে দি ভানি যোগায়, প্রায় সময় নাকে দি ভানি যোগায়।
যৌবন বা জোয়ানকির সময় সে দেখিলিব সরম টনটনি নাক পরিষ্কার করে, বয়স হওয়ার বাদী বে কিয়াল কেমন থাকেনি কমি যায়। তবে একগুলো মানুষ শৌখিন তারার থাকে, কিছু মানুষ কিয়ালও নাই, লম্বা লম্বা রুম নাকো আত্মি দাঁতলা খান বারইছে আরিবাদি ভেনসর ভানি বাড়ইয়া যার মুসুস বিজিয়া দেখতে ভালো লাগছে। তো হে আল্লাহর বন্দেগান, ও ইসান যে মানুষে রাখছে দেখিয়া সমাজে ঘৃণা করছে নিনা না, ও তার লাগি মাসলো ইয়া তাং লগি সামান্য সুন আঙ্গুলিত লাগাও, তোলা ওনার একবার খেজা মারো, 2 আঙ্গুল দিয়ে টান দেও, সারা আলির মতো ঘুরিয়া আইব। আলির মতো ঘুরিয়া আইছে, এটা আপনার সাইনাসর উপকার করছে, এটাই আপনার নাকর উপকার করছে, দেখতে সৌন্দর্য বাড়িছে। নবীর সুন্নত আদায় করলে খালিও যদি প্রত্যেক শুক্রবারে নাকর রুম গেছাইন ছিল, এক সুন্নত আদায় হয়েছে, 100 শহীদের সওয়াব মিলছে। হ্যাঁ মুসলমান আল্লাহর বন্দেগান, অনেক মানুষ বগলোর মাঝে মুখি কেন ডেইলি ক্রিম সোনো পাউডার সারা দে, সব দে। মানুষের সবচাইতে সিফা জাগা গামে বেশ, আটাত আতে লড়ে, 2 হাতে লড়েন না না, বগলে সিফা খায়, গোসা খায়, গর্ষণে গাম জমে, জমিয়া অন্য দুর্গন্ধ ফয়দা হয়। লম্বা লম্বা রুম থাকলে তো শুনায় শুয়াগা, ইলা গন্ধ বাড়া বাড়ে। ই সাসার বগলগণ গেঞ্জিত গণ পাঞ্জাবি ভিন্দিলে পাঞ্জাবিত গণ গেছে নমাজর, হে নমাজি মানুষ, জমাতে নমাজ আদায় করতো, জমাত করা সুন্নত। সৈদাত গেছে ডাইনে একজনের বাবু একজন, তো যাইতে সামনে যে মেয়ে বখাত করি ডাইন বাউ 2 জনের গণ লাগছে, কইতলারে কবিসর কই জগদার তুলিছে, ইয়া আল্লাহ ইতা কিতারি কি জাতুর গণ রে, বগলর ফসা গণ যারা যায় না, ডাইনরে নর মনে মনে গালিয়াইতরা না নমাজত, তো মনে মনে আরি কবিসি খান থেকে আইছে রে, কোন জঙ্গল তাকি আইলো। ও যে আরবর মানুষে আপনার গাউয়ার টাউনি যে আতা আরবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইয়া হদিসায় এক গাউয়া বেটা নবীজির গেছে আইসলো, গাঁর মানুষের এলাই মানুষে করেন কিতার লাগি সাফ সফাই রকম। তে আপনার ডাইনি আর বাউয়া 2 মানুষ নমাজও যেমনে বগলোর গন্ধ আপনার লাগছে, বখাত করি জারতা ভাড্ডা না মানছে পড়িতা আসিল সুবহানা রাব্বিয়াল আলা, মুখে দিয়ার লাহাওলা আইয়া টেকিছি নমাজও। তুই বেটা আইলে জমাত সুন্নত আদায় করা, আরেক সুন্নত যে নষ্ট করিয়া 2 মানুষের নমাজ মকরু করিলে তোরে কি কি কইছি নাই, তুই সাফ সফা না হইয়া বিড়ির গন মুখ লইয়া মসজিদ গিয়া হামাইয়া আরেক মুসল্লির নমাজ নষ্ট করিও না। জর্দাদি ফান খাইয়া মুখর মাঝে আপনার গান লাগাইয়া আরেক বেটায় খায় না জর্দা, তারি গন্ধ লাগলে বমির বাপ করে, তুমি জর্দাদি ফান খাইয়া গিয়াও আল্লাহ আকবার উবাই গেছো হনো, রুকুত গিয়া আল্লে শ্বাসওয়ালারা হিগুর নাকো গিয়া লাগে, যার তো পারেন না বমির বাপ আর হইল রে আল্লাহ মসজিদে ইয়ে ঠেকিছি, একলা করলে বহুত পাল্লা আছি। ও তার লাগি বগলো গন্দালাও কার নাকো গন্দালাও কি গুরু আপনার ভাটতে মসজিদ না, ও সুন্নত গুণ আগে আদায় করো, পরিষ্কার পরিচ্ছন্ন হো, এর বাদে জমাতর নমাজও যাও সুগন্ধি লাগাইয়া। নমাজ যেমন এক সুন্নত, সুগন্ধি ব্যবহার করা আর এক সুন্নত। যখন সুগন্ধি ব্যবহার করিয়া নমাজও যাইবা, মানুষ সুগ্রাণ লাগবো, দুর্গন্ধ নাই, তখন লাহলা মানুষে ভরতে নাই, তোমার লাগি দোয়া করবা, ফিরিস্ত হলে তোমার উপরে রহমত করবা, আল্লাহর পক্ষ তাই রহমত আইব। তে বগলগণ আল্লাহ একটা মানুষ আছে না আপনার 40 দিন পর্যন্ত ভার হইয়া আসছে, তার বগল সাফ করে না, সাদা কাপড় দিয়ে আবার শরীর গুড়া, ই পাঞ্জাবি লাগাইয়া আতর লাগাইয়া মসজিদও যাইতরা, নাকো আতর লাগাইছো ভাইসা বগলো কিতা লাগাইছো, হিন্দু সৈদ্যা যাওয়া হয় বগলে লড়া খায়, খালি গন বার হয়, মানুষে খালি লাহলা পড়ুন, ফিরিস্তা হরি যায়, ইতা করো কেনে। ওতার লাগি আপনার কি বলেন তে শরীয়তর 6টা সুন্নতর মাঝে হইয়া থাকলো আপনার মুসকাটা সুন্নত আছিল, নাকর পশম পরিষ্কার করা সুন্নত আছিল, বগলোর পশম পরিষ্কার করা সুন্নত আছিল, নখ কাটা সুন্নত আছিল। আল্লাহর বন্দেগান সুন্নত আদায়ে মানুষ চরিত্রবান আদর্শবান হয়, যে মানুষের নখ ঠিক আছে, মুস ঠিক আছে, দাড়ি ঠিক আছে, আপনার কি বলে যে মানুষের আপনার এই সমূহ বগলোর যে পশম নাই, নাকর মাঝে পশম নাই, দেখতে সুন্দর আছে, এই মানুষটা দেখলে মানুষে ভালো প্রশংসা করে, জান বগলো মানুষের রুম দেখে দেখিয়া হয়ে মানুষটা এমনি বালা খবিস বগলু সাফ করে না বা বালা পাইছেন, মানুষটা এমনি বালা নাকে দি চাইয়া দেখিও সবসময় নাকর রুমি আর ভেনসে লাগাইল থাকে বা বালা পাইছেন, তুমি অত বালা বালা হইতে হইলে মানুষ বালা হয় চরিত্র আদর্শ গুণে, আদর্শ চরিত্র নাই, বালা হওয়ার মাত নাই। এবার এই প্রসঙ্গ চালি দিয়ার সময় কাবার খাইতো নাই, মোবাইলের দিকে যাই গিয়া বর্তমান সমাজে আপনার মোবাইলে কত ব্যবতর মধ্যে নেশার কোনো সীমানা নাই। যত সামান্য মানুষ মোবাইলে উপকৃত,
বালা খায় কারবার করের, বালা খোঁজ খবর নের, বালা খবর অকল দেখের, দেশের হালত বিশ্বর হালত অবগত হন। সামান্য সংখ্যক মানুষ মোবাইল যে বাদ খালি তা নাই, বেশিরভাগ মানুষ এক গুঁড়ো মানুষ, সারা মানর মাঝে কম সংখ্যা এক গুঁড়ো মানুষ মোবাইলে উপকৃত। তার কারবার লেনদেন সব চালায় মোবাইল দিয়া, তার ব্যবসা বাণিজ্য সারার খোঁজ রাখে মোবাইল দিয়া, দেশের খবর রাখে মোবাইল দিয়া। হে বেবতে মোবাইল ব্যবহার করে না। বেশিরভাগ মানুষ আপনার জাহিল মানুষের মাঝে, অশিক্ষিত মানুষের মাঝে, মূর্খ মানুষের মাঝে, আর বেশিরভাগ বেঠিন্তর মাঝে। আমরা মাই বোন টান তো খাম রান্দা বাড়া শেষ, যে গরো খাম আছে এইগুলো একজোড়া পালা, যে গড়া স্ট্যান্ডার্ড টাউন অঞ্চল তখন বাসাটিয়ার খাম কম, তমরুক নাই, আঁশ নাই, গরু নাই, ছাগল নাই, সবজির ক্ষেত্র যাওয়ার নাই, এই নাই সেই নাই, খালি রান্দার খাওয়া, ওগুলো একজোড়া স্ট্যান্ডার্ড কাম কাজ গরর খানি বনি শেষ হইল, মোবাইল লইয়া বইয়া আপনার ফিল্ম বাইসব বার করে দিলা। ন্যাশনাল ফিল্ম হোক মানে ইন্টারন্যাশনাল হোক, ফিল্ম বাইসব বার করে দিলা, আনায় নাটক বার করে দিলা, আনায় ম্যাজিক বার করলা, আনায় খেলা বার করলা, আনায় গান বার করলা, কিতাবুলে টাইম পাস। ইলা অবস্থা ধারণ হইয়া আজিছে প্রায় গরর মাঝে বিচারায় চালাইন এক মোবাইল 2 সিম লাগে 600, তাই লাগে আর এক মোবাইল লাগে 300। তে প্রায় গরব বিচারার বৈভবী থাকলে বৌরে দিত চায় না, একবার দুইবার তিনবার আপনার না দিলে বেটিয়ে এখন স্বামীর গরু করতে চায় না। দারুণ মোবাইলের দরবারে কত গড় যে ভাঙতে আছে তার তুলনা নাই। পুরুষে মোবাইল ব্যবহার করে লগে তাই চায় বানিরও লাগে, এক মোবাইলে সবর হইতো। দারুণ টাচ মোবাইল বারুইয়া কত যে বিপদ ফেলাইছে। ও যে রাস্তা অতিক্রম করতে ভাই ইনো 3 গিয়ে 4 গিয়ে মোবাইল খালি টিভিতে কইলাম কিতা টিভি হইন বলে না, এটা লুড্ডু খেলা। আগে লুড্ডুর বই লইয়া বারইতা লুকাইয়া কোনো জায়গাত খালাইতা, এখন 3 আলিয়ে 4 আলিয়ে 6 আলিয়ে 9 আলিয়ে 18 আলিয়ে খোলা ময়দানে আপনার কি বলে 4 জোয়ান প্রায় জায়গা থাই মুরব্বী মানুষ, আদা মুরব্বী। ও ঠান্ডার মাঝে ঠান্ডা গেছে, ফুস মাঘ মাইয়া ঠান্ডা পর্যন্ত আমরা জায়গায় জায়গায় রাইট পাইছি। 12টা 1টা বাজে রাবো মোবাইলও কেসের কিতা বলেন খেলা চলে গেম। আরও কিতা আছে মোবাইলের মাঝে কিতা পাবজি টাবজি কিতা কিতি দিন রাত থেকে মারতে মারতে নগ্গা হয়ে গেছে, মাথার দুষ ধরি লিছে, নষ্ট খেয়ে করছে মায় বাবে কিয়ালোর বাবে। আমার নিজের বাইক নেই এগু 2বার আপনার হাইয়ার সেকেন্ডারি ফিস দিয়া পরীক্ষার ফিস লইয়া যায় দিত, হে গিয়া মোবাইল লইয়া বরিয়া গুমারে ওঠা মারে। ইহার তককে শেষ পর্যন্ত পড়াশোনা বাদ দিয়া ই কাট দিয়া নে নিছে মুম্বাই পর্যন্ত। হিনো গিয়া বাবাজি যেমনি খামো আমাইয়া কষ্ট আরম্ভ হয়েছে, খান্দন আরম্ভ করছেন, আর খেলতা নাই। ও ভিরিয়া ঘুরাইয়া আনিয়া তানে স্কুলও ভর্তি করে দেওয়া হয়েছে। কত ছেলে কত মেজে মোবাইলে নষ্ট হইতা তার কোনো সীমানা নাই। ও মুসলমান, মোবাইল রে বালা নিয়মে ব্যবহার করা যাই যাচ্ছে, গুণা নাই, তবে মোবাইলের মাঝে গুনার কোনো সীমানা নাই। মোবাইল বাদ নাই, আমরা ব্যবহার করিয়া বাদ হইয়া। আরে মোবাইলের ভিত্তিতে লাভ ম্যারেজ কেমন বাড়িছে খেয়াল করি দেখিও। আগে আপনার খেউর লাগি সম্পর্ক ভাবতে যাতায়াত লাগতো, চিঠিপত্র লাগতো, দৌড়া খাইতো, বিপদ হইতো, ডরাইয়া হরিয়া রইতো। এখন আপনার খলে খলে খাম হয়ে যায় গিয়ে, এখন তাকি হেলো হন তাকিও হেলো হেলোয় খাম হইয়া কত যে অঘটন ঘটে। বালা করি চাইয়া দেখিও বিবাহিত অবিবাহিত কত যে আপনার কোর্ট ম্যারেজ আর লাভ ম্যারেজ গড্ডা ঠিকানা নাই। অবৈধতা বাড়িছে মোবাইলের ফলে, সেইভাবে ব্যবহার করা যায়, কিন্তু সেই ব্যতীত ব্যবহারে মোবাইল আমরার জীবনের লাগে খাল ক্ষতিকার। এবার দেখো মুসলমান, অনেক ছেলে মেয়ে ছোটো বাচ্চা মাইয়ে উড়ো লইতে বুড়া লাগে, কার্টুন বার করে দিলেছেন। কার্টুন ইগুর রিচার্জ না করলে হইতো না, লেখেনে হুরুতা ইটা রাখা যায় না, ইটা খালি যন্ত্রণা দেন। ও মোবাইলে গো আত দিলেও তো তারা খেলাইলা, তোলা যন্ত্রণা কম হইল। 5 বছর পর্যন্ত মায়ার বাবে এগুলো ব্রেইন নষ্ট করে দিছ কিতা দিয়া মোবাইল। আপনার এলাকাত নাও, ভিন্ন এলাকাত গিয়া দেখিও, আগে বাচ্চা খান দিলে মাইয়ে উড়ো লইয়া কইন লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ। এখন কিতা কইন এই কান্দিস না, কার্টুন দেখ ইগিয়ে হইলা কার্টুন দেখের বাদে কার্টুনের মারেও দেখবো। তোলা খেয়াল করো, বাচ্চারে আপনার হইলা মেমোরি নষ্টর, যত বেশি আপনার ইগিয়ে গান বাজনা দেখবো তত মাথা ব্রেইন আর নষ্ট হইব, স্মরণ শক্তির অভাব হইব। এর এখন 6 বছর বয়স হয়েছে, এগিয়ে স্কুলে দিছে, ইগিয়ে কিচ্ছু বুঝবাই না, পড়া ইয়াদ রাখতে পারে না। গরো আইলে তার কার্টুন খেলা লাগে,
হুজুর আমার গীতায় কিতাল লাগি ফলা ভাই না তাবিজ দিও নষ্ট করতে তুই না তাবিজ দিতানি মেসাবে মেসাবর তাবিজ এগুর ব্রেন গুড়িয়াই জীবন ওতার লাগি মোবাইলে নষ্ট করার মা বোন খেয়াল করো বাচ্চা যদি খান্দে খেলতো চায় না খাইতো চায় না ভিন্ন ব্যবস্থা তার খান্দনরে নিবারণ করো মোবাইল তো দিয়া বাচ্চাদের আপনার লাইফরে বরবাদ করিও না ও মুসলমান স্কুলও যাতায়াত এখন সরকারে সুবিধা করে দিছে এখন বললে অনলাইনে ক্লাস লাগে মোবাইলও জানগরো একটা আসিল লকডাউন হয় আমরা বাবা ডাউন করি দের দিছিল লকডাউন আমরা বাবা ডাউন করবার লাগি এখন প্রত্যেক গরো জানি না ত্রিপুরাত কিলা আসামও যে গরো কোনো ছাত্র স্কুলে পড়াত আছে 5 টু আপনার ডিগ্রি 5 থেকে ডিগ্রি পর্যন্ত যে স্কুলও এর নিচে তুলা কম আপনার ইগরো মোবাইল বা ছাত্র যদি 4টা তখন মোবাইল গিয়া ভাই দুইটার নিম্নমান 2টা নিচে হইতো না আনা 4 কিতা বলে ক্লাসও পড়া হইতো যেদিন মোবাইলও পড়া আইছিল না এদিন হরুতায় পড়ছেন না ইবাই এখন টিউশন ফিসও দিতায় হিবাই দি মোবাইলের বিলও দিতায় লগে হরুতাও নষ্ট করতায় 3 দিকে ক্ষতি করার খেয়াল রাখো মুসলমান সরকারে সুবিধা করে দিছে মোবাইলও পড়া মাস্টরে বরিয়া দিতা ক্লাস নিতা মোবাইলও যার কারণে বাপ মা বাধ্য মোবাইল দিতে ইগিয়া পড়ার সময় পড়া ওগু দেখলো এর বাদে খালি পড়া লইয়া তাকে নিদ লাগি গেছে তার মোবাইলের বাকি কারিগরি আজকাল 2-1.5 বছর হরুতায় মোবাইলের যেটা আপনার কারিগরি বুঝে 80 বছর মুরব্বী বাবাই বুধবাইটাই নাই নষ্ট করে রেখে মোবাইলে ভাই অকল বুজুর্গ অকল খেয়াল রাখো মুসলমান আল্লাহর বন্দেগান যে পরিমাণ মোবাইলের মধ্যে কুকৃতি পৃথিবীর সব কিছু ঢুকি গেছে হায়া শরম লাজ লজ্জা মোবাইলে সব কিছু আমরা দুলিশাত করতে আছে এর কারণে মোবাইল আপনার জরুরত পরিমাণে ব্যবহার করো সবচাইতে বালা হইয়া থাকলো টাচ মোবাইল ছাড়া খালি কল জেলা যায় আয় আমরা যদি ফোনের দরকার হয় তাহলে সেটা ব্যবহার করা মনে উত্তম খরচ কম হইব আর চোখটাই ন যাইতো নাই যত মানুষে মোবাইলের স্ক্রিনে দি বেশি বেশি চায় এর আর চোখ 5-7 বছর তাই জেঙ্গুরে চাইয়া ইতরা চশমা আরম্ভ হয়ে গেছে আরও 5-7 বছর বাদে চশমায়ও খামাইতা নাই বর্তমান চকুর ডাক্তরের গেছে গিয়া দেখিও 100 মানুষের মাঝে 60 জন চোখ কানা খেউরর 1 পয়েন্ট খেউরর 2 পয়েন্ট খেউরর 4 পয়েন্ট খেউরর 10 পয়েন্ট ডাক্তরে খালি জিকার করিয়ালেও করিতে খালি মোবাইলে যেমনে গুবা দরিয়া বইছে ও যে রোজা মাসা এর এখন মসজিদের এতে কাব হামাইতে মোবাইল লই হামাই যায় আমি বুঝবাইছি না এটা কিচ্ছু আল্লাহ করতো হামাইছে মসজিদ এতে কাবো আপনার মসজিদও না হোক দুনিয়ার পরিবেশও দেখিও মিয়াসাব হে মেসাবো আনা মেসাবে কিমান কইলাম বাবা বুঝবাইছে না এরে মসজিদও মেসাবে মোবাইল কোরআন শরীফ বাজার ভাই সাহেব তুমি মোবাইল কোরআন শরীফ পড়ো না বলে না ও কোরআন শরীফ মোবাইলও হুনিয়া টাইম পাস করিয়া তুই পড়া জানোস পড়াত সব বেশ হইব না দেখাত সব বেশ হইব না মোবাইলে পড়ে হকান হুনাত বেশ হইব চোখ দি দেখিয়া কোরআন শরীফ পড়িলে যে পরিমাণ দিলে শান্তি পায় নিজে পড়িলে দিলে জেলা শান্তি পায় অন্য পড়িলে ইলা না আমি না যাই হইতাম চাইয়েন না হিগিয়া দেখা যায় মোবাইল লইয়া মসজিদ বইছে এতে কাফো খালি খবর হুনের অনবরত ইতা কি রেবো ভাই সাহেব মসজিদ বইয়া এই খবর না টাইম পাস কত সময় কিতা করতায় ও কইলাম খবর শুনিও ভাই সময় যাও এতে কাপড় নিগুর মসজিদ ইকান খবর শুনবার লাগিনি একবার কিবা জরুরতে শুনি লিসলে কনসিডার করা যাইব 10 দিনের এতে কাপড় 10 দিন যে মোবাইলও খবর শুনলে এতে কাপ খানো গেছে এখন মিয়া সাহেবে বাজাইলে আম মানুষ এতে কাপ হইতা কিতা করতা মসজিদ এতে কাপ আমাইছে দিনও কিছু ঘুমাইতো রাইত আল্লাহ করতো এর টিফিন কয় আগুয়ান দিলে আমার বেশ ইয়ে হয় না আমি একটু সময় ভুতা লাগে তুই যদি ফুটিতে এখান তোর বাড়ির টঙ্কি নিয়ে এতে কব কিতা লাগে হামাইতে সব কদর তুকাইতে করি তো হামাইলো বেটা তেরাবি ভরিয়া অন্য তিলাওয়াত করতে তৌবা করতে আদা রাতকুর বাদে তাজুদ ভরিতে এর বাদে সেহরি খাইতে এর বাদে সময় থাকলে সোলাতুত তসবি ভরিতে এর বাদে তৌবা করতে ফজরের নমাজও শরীক হইতে তুই গছ আগুয়ান টিফিন দিলাইও আমার বেশ আরাম পাই না আমি ঘুমাই যেতাম ও আগুয়ান খাইয়া রাত ঘুমাইয়ার দিনও এখন ঘুম লাগে না খালি মোবাইলও খবর বাজায় ইলা ভাই সাবরে দিয়ে কাপ করাইলে গুণা হইব নে কি হইতো নাই সারা আমি প্রসঙ্গ আই যাই করো ও যে রোজার খেয়াল করি দেখিও এক গুড়োয় আপনার যেমনে সেহরি ইয়োর আগে তেরাবি ভরিয়া গিয়া মোবাইল
পুরস্কার দেব হইব ফার্স্ট সেকেন্ড থার্ড। হিয়ালিগু তো বড় শিয়ান কইল স্যার আপনার মুস তো উন্দুর লাগান 3টার শরীর থেকে লম্বা, পুরস্কার তো আপনি পাইলিবা। বাগর মুস সব তো লম্বা অনেক, পুরস্কার তো আপনি নিবা গিয়ে আমরা কেউ ভাইয়ার না, মাফটা আপনার মুসর কিতা দি মাছ মাফিবা। তুই খো মাতিকান তো আসা আমার মুসটা কি অন্য অনেক জানোয়ার বাট্টি ইতার মুসার কত খান তুই কয় এখন মাফ কাটিটা কিতা দি হইতো বলে যার যার ইয়াতে মাফ হইতো হকলো রাত যার যার ইয়াতে 3.5 হাত সব ওইলা যার যার ইয়াতে 3.5 হাত সবজন যার যার ইয়াতে 3.5 হাত। গতিকে যার যার ইয়াতে মাফিলে যার যারই মুস কত গান লম্বা মাফ হইব বলে ঠিক আছে মাফ। বিলাতি লন্ডনীয় জাতর উন্দুর আছেন বা খরগোশলা দেখলেন বাট্টি বাট্টি ভাওয়ালা এই বেনারসি বেনারসি এগুন বিলাতি উন্দুর খরগোশলা খান ইতার মুস আপনার প্রায় মানুষের হাতে 8-5 লম্বা, হে অত খান লম্বা কিন্তু তার মুস ওবাজুবে অত খান ওবাজুবে অত খান। কোনোবাই যদি যাওয়াত লাগে মুসে ফুরিয়া হকলতা নেগিয়া অত ডাট মুস। সবে যার যারি মুস মাবা আরম্ভ করলা, বিলাতি উন্দুরেও পুরস্কারের লুবে হেও মাফিল। মাফিয়া দেখা যায় উন্দুরের মুস হয়ে গেছে তার হাতে 14.5 হাত। উন্দুরের হাত ও 2 ইঞ্চি, তার হাতে 14.5 হাত। এখন আপনার ইয়ে বইয়া হিয়ালে বইয়া খালি আসেন মুস্কুরি মুস্কুরি। সবর মুস 3 হাত 4 হাত 2.5 হাত 2 হাত যার যার ইয়াতে। উন্দুরের মুস 14.5 হাত খালি মুস্কি মুস্কি আসে। সিংহ জিকার করলো তুই না আসস কিরে লে আসিতাম না খান দিতাম হুজুর দেখো কোয়া যার যার ইয়াতে মুসরে মাফা হইছে বাগর মুস 3.5 হাত তার হাতে হইছে। আল্লাহ উন্দুর রে কিতা দি যে বানাইলা তার হাতে 14.5 হাত তার মুস হয়ে গেছে। ওটার লাগে আমি আসিয়া অত বড় উন্দুর আর 14 হাত লম্বা তার হাতে 14.5 হাত লম্বা মুস হইল 1 নম্বর পুরস্কার তো উন্দুরে পাইতো। এখন খেয়াল রাখা দরকার হইয়া থাকলো আমরা যে গুরু মানে মুস রাখইন মুস বিজাইয়া পানি খাইন মুস রাখইন মুসর ইয়ে চালাইয়া যাইন এন তাইন পুরস্কার ভাইতা দিব সিংহ আপনার তাইন তাইন পুরস্কার ভাইতা সাজিবা খে ইঁদুর পুরস্কার দিব খে সিংহ। ঢালি যদি রাখতে পারো তরিকায় পুরস্কার দিবা আল্লাহ, আর মুস যদি রাখো আপনার বেজুতির তরিকায় পুরস্কার দিবা সিংহ বাবাই। আল্লাহর গেস্তি আনতাম না সিংহর গেস্তি আনতাম।